আমেরিকা যার বন্ধু তার আর শত্রু লাগে না। তো যেই দেশে মওদুদিবাদী জামাত আছে এই দেশে আর কোনো বাতিল দরকার লাগে। জামাতি ইসলামকে মৌলিকভাবে বিশ্বাসগত দিক থেকে অন্যান্য ইসলামী আকীদার যে সকল দল আছে প্রচন্ড ঘৃণা করে। এই আবুল আলা মওদুদি তো মূলত সে যে আবুল আলা মওদুদি আমেরিকায় মৃত্যুবরণ করেছিলেন। এই আবুল আলা মওদুদি তো সে যে উলামায়ে দেওবন্দের সাথে চ্যালেঞ্জ ছুড়ে জামাত ইসলাম নামক একটি সংগঠন তৈরি করেছিলেন। এই আবুল আলা মওদুদিকে এই মওদুদি তো সে যেই মওদুদি অসংখ্য সাহাবায়ে কেরামকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলেছেন, এই মওদুদি বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন, খেলাফত চালাতেন, তিনি নাকি তার নিজের আত্মীয় স্বজনকে অনেক বড় বড় পদ দিয়েছিলেন। এই আবুল আলা মওদুদিকে এই আবুল আলা মওদুদি তো সে যে অসংখ্য সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করেছিলেন, সমালোচনা করেছিলেন। এমনকি আবুল আলা মওদুদি বলেছিলেন সাহাবায়ে কেরাম মে আর হক নেই হ্যায়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। এই আবুল আলা মওদুদিকে এই আবুল আলা মওদুদি তো সে যে দাড়ির ব্যাপারে বলেছেন এক মুষ্টি দাড়ি না হলেও চলবে। এই আবুল আলা মওদুদিকে এই আবুল আলা মওদুদি তো সে যিনি দাবি করেছেন সেই এলাকা নোংরামি এলাকা, ওই এলাকায় যদি জিনা ব্যভিচার হয় সেই এলাকার জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া মানুষকে আল্লাহর শাস্তি রজম অর্থাৎ তাকে পাথর। তারা যতই বলুক না কেন মুখে জোট করার কথা, আসলে তারা এদেরকে প্রচন্ড ঘৃণা করে। জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, যাক ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবার কে বুরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই। কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন খাওয়ান, আপত্তি নাই। ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়ায় না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না, কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো জামাতের এই ব্যাপারে বাকি সব দলগুলো এক। জামাতের সাথেও আমাদের আকীদাগত দুশমনী, রাজনৈতিক কোনো মত পার্থক্য তাদের সাথে নাই। আমাদের তাদের সাথে মতানৈক্য হলো আকীদা। বিশ্ববিখ্যাত আলেম হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী সাহেব, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ওনার লেখা আল ইতিদাল ফি মারাতিবির রিজালের মধ্যে লিখছেন, গুনার কারণে মানুষ ফাসিক হয়, ফাজির হয়, কাফের হয় না। আকীদার গলতির কারণে মানুষ কাফের হয়ে যায়। আমার অত্যন্ত ব্যথা লাগে যে সারা পাকিস্তান, ভারত, বাংলাদেশের হক্কানি আলিম বলতে যাদেরকে বুঝায়, এরা কেউ জামাত শিবিরের সাথে কোনো সম্পর্ক নেই। বিগত বেশ কিছুদিন আগে আরজাবাদের মরহুম শামসুদ্দিন কাসিমি সাহেব, হযরত বারিদারা মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব, কাজী মুতাসিম বিল্লাহ সাহেব, হাটাজারির মুহতামির সাহেব, মুফতি নুরুল্লাহ সাহেব, আমিনী সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম, প্রায় 8000 ওলামায়ে কেরাম মওদুদিবাদী জামাত শিবির মওদুদিবাদী ফরকা থেকে সতর্ক থাকুন। এটা এরকম একটা 8000 ওলামায়ে কেরামের স্বাক্ষরের মধ্যে ওখানে 600 সম্ভবত 640 কি 48 জনের দস্তখত নিয়ে একটা বই বের করছেন ওনারা, মওদুদিপন্থী জামাত শিবির ফিতনা থেকে সতর্ক থাকুন। সেখানে ওনারা বলছেন এই জামাত শিবিরের সাথে কোনো মুসলমানের সম্পর্ক রাখা যায় নেই। এবং চরমনার মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও বলছেন জামাত ইসলামী দলই নয়। আর আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি জামাতের অসংখ্য বই পুস্তক দেখছি, এর মধ্যে বিশেষ করে রাসাইল মাসাইল
कुरान की 4 बुनियादी इस्तिलाह हैं, दस्तूर जमात इस्लामी, তথাকথিত তাফসীরে তফহিমুল কোরআন, এটাকে আমি বেশি করে অধ্যয়ন করছি, আমি পড়ছি। এর মধ্যে আমি নবীর বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ফিকহের বিরুদ্ধে, তাসাউফের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে এই বইগুলির মধ্যে অসংখ্য লেখা। আমাদের আকাবেররা বলছেন যে কাদিয়ানীরা কাফের, এদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। এখন আমি প্রশ্ন রাখতে চাই, আর আমার এই প্রশ্ন যদি অমূলক হয়, ভুল হয়, অন্যায় হয়, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। সেখানে আমাদের আকাবেররা বলছেন ফিতনায়ে মওদুদি ফিতনায়ে কাদিয়ানী সে বদতর হ্যাঁ, মওদুদি ফিতনা কাদিয়ানী ফিতনা থেকে আরো মারাত্মক। তাহলে আমি প্রশ্ন করতে চাই, যদি মওদুদি ফিতনা কাদিয়ানী ফিতনা থেকে মারাত্মক হয়ে থাকে, তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন, তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করবেন, আর মওদুদিদের ব্যাপারে আপনারা চুপচাপ থাকবেন, এটা আমি মানতে পারি না। কোন হক্কানি আলেম এটা মানতে পারে না, রাসূল প্রেমিক এটা মানতে পারে না, সাহাবা প্রেমিক এটা মানতে পারে না। চরমোনাই আকীদাগত দিক থেকে প্রচন্ড ঘৃণা করে। ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে হোমানে চালাইতেছে। আর কিছু কওমিয়ার একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে, ঐক্য করে জামাতের সাথে। যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে, যেই আকীদা তারা পোষণ করে, যেই দোষগুলি তারা ধরছে, ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমনিওয়ালা তাদের সাথে ঐক্য করবে না। এখন জামাত যদি বলে যে মওদুদি সবকিছু আমরা নেই না, কথা হচ্ছে তোমরা তো ইসলাম কায়েম করবে, তোমাদের ইসলামী আকীদা একটা সম্পূর্ণ A to Z মওদুদির ব্যাপারে তোমাদের দলগত অবস্থানটা বলে দিতে হয়, যে মওদুদিতে এটা গ্রহণ করছি, মওদুদির আকীদা এটা গ্রহণ করবো না, মওদুদি আকীদার ব্যাপারে এটা গ্রহণ করবো, এটা গ্রহণ করবো না, লিস্টটা দিয়ে দিতে হয়। দিবা না, কারণ কি জানো? কারণ তোমরা মওদুদিকেই অনুসরণ করবে। কিন্তু জামাত ইসলামের লোকগণগুলো কিন্তু আবুল আলা মওদুদিকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। হেফাজতে ইসলাম প্রচন্ড ঘৃণা করে। জামায়াত মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, মওদুদির ইসলাম করলে ঈমান থাকবে না। এবার বাংলাদেশ জামায়াত ইসলামকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। जमात इस्लामी के इस्लाम और निज़ाम इस्लाम पार्टी के इस्लाम एक नहीं है, दो है। निज़ाम इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम और जमात इस्लामी के इस्लाम ये मौदूदी के इस्लाम। আর সুফিরাতে ঘৃণা করে, সব কিছু মিলে এই জামাতি ইসলামকে সব ইসলামিক দলগুলো প্রচন্ড ঘৃণা করে। এখন ইসলামী দলগুলো মনে করছে যে হয়তোবা জামাত ইসলাম সামহাও কোনোভাবে আমাদেরকে পাশে রেখে হলেও ক্ষমতা চলে যায়, তাহলে আমাদের ভালো হবে, কিন্তু আসলে তা না। জামাতে যে সকল রেজিমেন্টেড পজিশনগুলো আছে, সেখানে মডারেট ইসলামের নামে সেখানে সরকার চালানোর মতো বিভিন্ন কোয়ালিফাইড লোকরা আছে, এবং তারা এগুলোকে নানানভাবে গোজামিল দিয়ে হলেও ইসলামী শাসনের ভিতরে আনার চেষ্টা করেছে। কিন্তু মৌলিক দিক থেকে জামাত ভয়ঙ্কর, তাদের মৌলিক আকীদার বিষয় ভয়ঙ্কর এবং ঘৃণ্য, ভয়ঙ্কর। এগুলো যারা ইসলাম নিয়ে গবেষণা করে তারা জানে। যখনই ধরুন তারা শাসন শুরু করেছে, জামাত পদে 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 অন্যান্য ইসলামিক দলগুলো তাদেরকে এমন ভাবে ধরবে যে তাদেরকে কাফের বানিয়ে ছাড়বে। দেখেন না, এখনই তো এক মৌলবী আরেক মৌলবীকে কাফের বলে ঘোষণা দেয়, ফাটায় ফেলায়। আরে ভাই, আমাদের কিছুই করতে হবে না, বিএনপিও কিছু করতে হবে না, আওয়ামী লীগকেও কিছু করতে হবে না, কোনো রাজনৈতিক দল বাম ডান যাই বলেন কিচ্ছু করতে হবে না। অন্যান্য ইসলামিক দলগুলি জামাতের পিছনে যে জিহাদ ঘোষণা করবে রে ভাই, তখন দেখবেন কি খেলা। ওরা যদি ক্ষমতায় যায় তো ভাবে জামাতকে সামিল যেই জামাতে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক আকীদা এবং মানহাজগত ভুল ভ্রান্তি রয়েছে,
প্রথম যে বিষয়টি আকীদাগত ইখতিলাফগুলি বলি সালাফে সালেহিনদের সাথে এবং সালাফি মানহাজের ওলামাদের সাথে। এক নম্বর হচ্ছে যে জামাত ইসলামের কাছে সবচেয়ে বড় ইবাদত এবং সবচেয়ে বড় ফরজ কি, আর ওলামায়ে সালাফে সালেহিনের মানহাজের ওলামায়ে কেরামদের কাছে সবচেয়ে বড় ফরজ কি? বলুন আপনার কাছে, একজন আপনি সালাফের অনুসারী মানুষ, সবচেয়ে বড় ফরজ কি? আকবর ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর তাওহীদ যে তিন প্রকার, তার মধ্যে তাওহীদের রুবুবিয়ত, আসমা সিফাত, এগুলি কাফেররা মানত, যদিও আসমা সিফাতে কিছু ভ্রষ্টতা ছিল, কিন্তু তাওহীদের রুবুবিয়ত, আল্লাহ রব সৃষ্টিকর্তা, এগুলো মানত। তাওহীদে উলুহিয়াতে ইবাদতে সমস্যা ছিল, তাই না? মুশরিকদের বিশেষ করে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা সবচেয়ে বড় ফরজ। আর যেটা নিয়ে দ্বন্দ্ব কাফেরদের সাথে ছিল ইসলামের, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে হেদায়েতের জন্য তাওহীদুল উলুহিয়াত ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য এবং তাওহীদের শিক্ষা দিয়ে তাদের শিরক মুক্ত করার জন্য শিরক ফিল উলুহিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছে, শেষ রাসূলকে পাঠিয়েছেন। যেমন তো বিষয় নয়, সবচেয়ে বড় ফরজ হচ্ছে কি? তাওহীদ। কিন্তু জামাত ইসলামীদের কাছে, মওদুদির কাছে সবচাইতে বড় ফরজ হচ্ছে ইকামতের দিন। একামতের মানে আল হুকম, একামতের দিন মানে তাদের কাছে একামতের দিন মানে তাওহীদ নয়। আবার এখানেই কিন্তু একামতের দিনের ব্যাখ্যাতে দুদিকে চলে যাচ্ছে। সালাফি ওলামারা যাচ্ছে একামতের দিন মানে তাওহীদ, আর ওরা বলছে একামতের দিন মানে আল হুকম, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা। দ্বিতীয় গ্রুপ আমার সমাজেই তারা বিচরণ করেন, যারা বর্তমান সময়ে খুব বেশি আপনারা লাফালাফি করতেছেন, তাদের নাম মওদুদিবাদ জামাত ইসলাম। এরা কি বলেছে দাড়ি সম্পর্কে শুনেন। দাড়ি সম্পর্কে মওদুদি সাহেব লিখেছেন, মিস্টার মওদুদি রাসাইল ওয়া মাসাইল বইয়ের 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে মওদুদি সাহেব লিখেছেন, दाढ़ी के मुताल्लिक सारे ने कोई हद मुकर्रर नहीं की है, অর্থাৎ বিশ্বনবী দাড়ির ব্যাপারে নির্দিষ্ট কোনো পরিমাপ এটা নির্ধারণ করেননি, অর্থাৎ খোসা খোসা দাড়ি রাখলে ওটাও দাড়ি। নাউজুবিল্লাহ করেন না, হিজবুত তাওহীদ ডাইরেক্ট দাড়ি উঠায় দিছে। আর এরা শয়তানের নেক সুরত দিয়া, শয়তানের নেক সুরত এরা ধোঁকা দিয়া দাড়িকে এক মুষ্টি কাটার, এক মুষ্টির আগে কাটার অনুমতি দিয়েছে।